তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য জাস্ট দিদি। জাস্ট দিদিকে নিয়ে কথা বলতে এসেছি কারণ জাস্ট দিদির জ্ঞান শুনলাম, যেটা শোনার পরে কিছু বক্তব্য রাখতেই হচ্ছে, তাই এই ভিডিওটা বানানো। তো তোমরা সবাই জানো যে রিসেন্ট ধরিদির চ্যানেল থেকে একটা ভিডিও ক্লিপিংস, ওর নাম কি বলে, আমাদের ননখোকার এবং চীনার একটা ভিডিও ক্লিপিংস দেখানো হয়েছে ভিউয়ার্সদের কাছে, প্রমাণ করার জন্য যে চীনা সুন্দরী কতটা নোংরা, কতটা অসভ্য, কতটা ইতর, কতটা ছোটলোক এবং কিভাবে চীনা দিনের পর দিন তার শ্বশুরবাড়ির লোকদের ওপরে অত্যাচার করত, হ্যাঁ নির্যাতন করতো, সেটা প্রমাণ করার জন্য সেই ভিডিও ক্লিপিংসটা তুলে দেওয়া হয়েছে। যিনি তুলে দিয়েছেন তিনি ননখোকার লিগাল টিমের যিনি সমস্ত কিছু দেখেন তিনি তুলে দিয়েছেন এবং তিনি বলেছেন এটার জন্য কোনো আইনি সমস্যার ব্যাপার নেই, কারণ তার একটাই উদ্দেশ্য ছিল চীনা সুন্দরীকে লোকের কাছে নোংরা প্রমাণ করা, যেটার জন্য ওই ফুটেজটা দেওয়া হয়েছে। এবং সেই ফুটেজটা দেখে আপনারা কি বুঝেছেন যে একটি মেয়ে তার স্বামীর কাছে কি করছে, সময় ভিক্ষা চাইছে, যেটা প্রত্যেকটা মেয়ের বিবাহিত জীবনে তার স্বামীর কাছে চাওয়ার থাকে। সূক্ষ্ম যেই অনুভূতিগুলো চাওয়ার থাকে তার মধ্যে সবার প্রথমে এটাই চাওয়ার থাকে যে আমাকে কিছু সময় দাও, আমার সাথে তুমি সময়টা কাটাও। এই দিদি যিনি আজকে জ্ঞান দিতে বসেছেন চীনা সুন্দরী নোংরা, বর্বর, ইতর, ছোটলোক, চরিত্রহীন, সেই দিদি একটা সময় তার স্বামীর কাছে কি করেছিল, সময় চাইতো, স্বামীর সঙ্গে টাইম কাটাতে চাইতো। তার স্বামী কিন্তু একা সংসারে এনে তাকে রেখেছিল না, তার শাশুড়ির সঙ্গে তার কোনো রকম দায়িত্ব কর্তব্য পালন করতে হয়েছে, না ননদদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়েছে। তিনি একচ্ছত্র অধিপতি তার সংসারের ছিল। ঠিক ননখোকার মায়ের মতনই তার সংসারে কে কোন থালায় ভাত খাবে, কে কোন গ্লাসে জল খাবে উনি ঠিক করেন। সেই মানুষের পক্ষে কখনো বোঝা সম্ভব যে একটি ছেলে যদি তার মায়ের পাছার গোড়ায় ঢুকে থাকে তাহলে তার স্ত্রীর কি অনুভূতি হয়? কখনোই বোঝা সম্ভব না, কখনোই বোঝা সম্ভব নয়। একটি মেয়ে কোন পরিস্থিতিতে তার স্বামীর কাছে বলতে পারে যে তোমার কাছে সময় আছে, আমারও তোমার সাথে খেতে বসতে ইচ্ছা করে। একটা মেয়ে খেতে বসলে ছেলেটি কি বলছে, ননখোকা কি বলছে, তুমি কি আমার জন্য খাওয়ার অপেক্ষা করো? কয়দিন তোমাকে ব্লগিংয়ে আমার সাথে খেতে দেখা যায়, আমি খেতে বসার আগেই তুমি খেয়ে নাও। আজকে মেয়েটি চিৎকার করছে, মেয়েটি বর্বর, মেয়েটি নোংরা, মেয়েটি চরিত্রহীন। এই এত চিৎকারের মধ্যে কটা মানুষ বলুন তো ফিল করতে পেরেছে যে ওই মেয়েটির গভীর যন্ত্রণা এবং তার সাথে গভীর থেকে গভীরতম অভিমান যেটা তার স্বামীর প্রতি তার তৈরি হয়েছে? অনুভব করতে পেরেছেন? যারা যারা পেরেছেন কাইন্ডলি আমাকে একটু কমেন্ট বক্সে লিখবেন। কারা কারা চীনা সুন্দরীর ওই ভিডিওটাতে গভীর অভিমান উপলব্ধি করেছেন, অনুভব করেছেন যে একটা মেয়ে কোন অভিমান থেকে তার স্বামীকে বলছে, কেন সে তারা মার ছেলে খেতে বসলে ওখান থেকে থালা নিয়ে চলে যায়, কারণ সে সেটা সহ্য করতে পারে না। সেই টাইমটা সে তার স্বামীর সাথে চায়, সেখানে স্বামী তার মাকে নিয়ে খেতে বসে মায়ের সঙ্গে বাক্যালাপে ব্যস্ত থাকে, যেটা একজন স্ত্রী হয়ে দিনের পর দিন সহ্য করতে 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 মেয়েটার দেয়ালে পিঠ ঠেকে গেছে। এটা সেই সব মহিলাদের পক্ষে কোনো সময়ই বোঝা সম্ভব না যারা নিজের সংসারে আজকে মাছ হবে না মাংস হবে,
ডাল হবে না, ওর নাম কি বলে, নিরামিষ হবে, কটা পদ হবে, একটা পদ হবে না 3টা পদ হবে, যারা ঠিক করেন তাদের পক্ষে বোঝা সম্ভব নয়, বোঝা সম্ভব নয়। যেই মেয়েরা একটিমাত্র সন্তান, একটিমাত্র মায়ের একটিমাত্র ছেলে সন্তান, সেই সব পুরুষদেরকে বিয়ে করেছে যেই মেয়েরা, তাদের গিয়ে একটু জিজ্ঞাসা করুন, তারা আপনাকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বলতে পারবেন। কারো একজন কমেন্ট বক্সে দেখছিলাম, একজন লিখেছে যে আমার শাশুড়ি মা তার মানে ছেলেকে এতটাই ভালোবাসতো, সর্বক্ষণ ছেলের টিফিন, অফিসে যাবে যখন টিফিন গুছিয়ে দেওয়া, ভাত দেওয়া তিনি করতেন, আমি করতে পারতাম না। এক এক সময় অভিমান হতো, এক এক সময় অভিমান হতো, কিন্তু তার জন্য আমরা সংসার ছেড়ে বেরিয়ে আসিনি। শুধু যদি এই পরিস্থিতিটা শুধু টিফিন গোছানো আর স্বামী অফিসে যাওয়ার সময় ভাত বাড়া পর্যন্ত থাকতো, থেকেছে হয়তো সেই কারণের জন্য উনি অ্যাডজাস্ট করে নিয়েছেন, কিন্তু যখন সেটা বেডরুম পর্যন্ত চলে আসে, বলুন তো, স্বামী অন্য বাড়িতে, ননখোকাদের আরেকটা যে বাড়ি রয়েছে সেই বাড়িতে স্বামী স্বামীর মতন পড়ে রয়েছে, স্ত্রী তার প্রতি কোনো বিন্দুমাত্র খেয়াল নেই। স্বামীর রাত্রিবেলাও কিছু প্রয়োজন হতে পারে, ওই অত বড় একটা পেছনে একটা পোড়ো বাড়ির মতন পড়ে রয়েছে, সেই বাড়িতে স্বামী গিয়ে পড়ে রয়েছে, আর ঝা চকচকে ঘরে তিনি ছেলের পিছনে ধোয়া দিয়ে যাচ্ছেন, আর ছেলে মায়ের পাছার ভেতরে ঢুকে রয়েছে, তার স্ত্রী বলছেন। কোন জায়গা থেকে বলছেন, কোন জায়গা থেকে বলছেন সেটা আগে ভাবুন। একটি মেয়ে বেডরুমে বসে রয়েছে, সেখানেও তার শাশুড়ি মা সেখানেও বসে পক করে যাচ্ছে সমানে, ছেলে তাকে মুখ করে যাচ্ছে স্ত্রীকে, সেখানেও মা সমানে কন্টিনিউয়াসলি ছেলের বউকে পক করে যাচ্ছে। অথচ দিদি বিশ্লেষণ করতে বসে গেলেন চীনা সুন্দরী কতটা নোংরা, কতটা ইতর। চীনার মা সবসময় সোনা 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 করে, সোনা খেয়েছে, সোনা পড়েছে, সোনা যাবে, সোনা ঘুমোবে, সোনা এখন ঘুম থেকে উঠবে, সোনা এখন চা খাবে, সোনা এখন এই যাবে। কিন্তু কোনো জায়গায় কি আপনি দেখেছেন একটা ব্লগিংয়ে? যদি দেখে থাকেন কাইন্ডলি দেখাবেন চীনার দাদা এবং বৌদির শোয়ার ঘরে চীনার মা ঢুকে রয়েছে, একটু কাইন্ডলি দেখাবেন কোনো জায়গায় দেখেছেন? বা তাদের প্রাইভেট জায়গায় প্লেসে তার মা ইন্টারফেয়ার করছে, দেখবেন তো, দেখবেন চীনার মা চীনার বৌদিকে কতটা যত্ন করে, কতটা যত্নশীল তিনি তার ছেলের বউয়ের প্রতি। আজকে তার ছেলের বউ, ছেলে সেরকম রোজগার করে না, তারপরেও ঘোরা বেড়ানো খাওয়া পড়া কোনো জায়গা থেকে ছেলের বউকে কোনো রকম কষ্ট তিনি দেন না, এবং তারা কিন্তু যথেষ্ট ঘোরে। আপনি বলছেন না তুইও তো তোর ভাইয়ের পাছার গোড়ায় পদের তলায় ঢুকে থাকিস, কেন থাকে জানেন? কারণ তার দাদা বৌদির দাদার সেই সামর্থ্য নেই, চীনাকেই নিয়ে গিয়ে সেই খরচাটা করে তার দাদা বৌদিকে এন্টারটেন করতে হয়। সেই কারণের জন্য চীনা যায়, পয়সাটা দেওয়ার জন্য, পয়সাটা খরচা করার জন্য। চীনার কাবাব মে হাড্ডি হওয়ার কোনো দরকার নেই। অথচ দেখুন এই চীনাই যখন তাদের বাড়ি ছেড়ে, চীনা যখন তার বাপের বাড়িতে থাকে, তখন আপনাদের মতন মহিলারা বলে কাবাব মে হাড্ডি, দাদা বৌদির মাঝখানে ঢুকে দাদার পাছার তলায় ঢুকে রয়েছিস, লজ্জা করে না? অথচ সেই মেয়েটাই যখন ওখান থেকে বেরিয়ে ফ্ল্যাটে ঢুকে যায়, তখন আপনি কি বলছেন? ফ্ল্যাটে যখন যায় সেখানে নানান রকম প্রত্যেক দিন আলাদা আলাদা বয়ফ্রেন্ড নিয়ে নাকি ঢোকে। আপনি এরকম ফ্ল্যাট দেখেছেন? আপনার তো ফ্ল্যাটে থাকার কোনো দূর তার সম্পর্ক নেই। যারা আপনার পরিচিত যদি কেউ ফ্ল্যাটে থাকে, তাকে একটু জিজ্ঞাসা করবেন তো যে ফ্ল্যাট কালচারে এরকম নোংরামি হয় কিনা। যখন খুশি একটি মেয়ে
এক এক দিন এক একটা ছেলেকে নিয়ে, বয়ফ্রেন্ডকে নিয়ে ফ্ল্যাটে এসে ঢুকতে পারে শোয়ার জন্য? যেখানে সিসিটিভি রয়েছে, যেখানে আরো 5টা ফ্যামিলি রয়েছে, সেখানে কোনো মেয়ে এইরকম অসভ্যতামি করতে পারে? হ্যাঁ, একটুখানি কাইন্ডলি একটুখানি যারা যারা ফ্ল্যাটে থাকে একটু সার্ভে করে দেখাবেন তো এরকম ফ্ল্যাট কালচারে হয়? সবার আগে এই ধরনের নোংরামি যদি কোনো ফ্ল্যাটে কেউ করে বা কোনো কমপ্লেক্সে থেকে করে, সবার আগে সেই মেয়েটার জন্য যারা ওই ফ্ল্যাটে থাকে তারাই লিখিত অভিযোগ জানাবে যে এই মেয়েটার ঘরে প্রতিদিন প্রতি রাতে এক এক দিন এক একটা পুরুষ এসে ঢোকে। মানুষকে গল্প খাওয়াতে পারলেই বেঁচে যান না? একটা মেয়েকে হাত ধুয়ে পড়ে গেছেন চরিত্রহীন প্রমাণ করার জন্য। ফোকলার মতন ছেলেকে লাথি মেরেছে, বেশ করেছে। ওই রকম নোংরা ছেলেকে লাথি কেন? ওই রকম নোংরা ছেলেকে লাথি কেন? আরো বড় ধরনের পানিশমেন্ট দেওয়া উচিত। যে ছেলেটি দিনের পর দিন একের পর এক মেয়ের জীবন নষ্ট করছে, ধ্বংস করছে, হ্যাঁ, নিজে খাবে, নিজে পড়বে, নিজে ভালো থাকবে বলে একটা মেয়েকে তার সংসার জীবন থেকে বের করে নিয়ে এসে, হ্যাঁ, তারই টাকায় ফুর্তি করছে, তারই টাকায় ফুর্তি করছে। চীনা তার বাবা মাকে 40-50 হাজার টাকা মাসে দেয়। আপনার কি তাতে? আপনার গাত্রদাহের কারণ কি? আপনার মেয়ের পয়সাও তো আপনি খাচ্ছেন, গাত্রদাহ হচ্ছে আপনার বা আপনার স্বামীর গাত্রদাহ হচ্ছে। মেয়েটাকে বিয়ে না দিয়ে যে মেয়ের পয়সায় বসে বসে চব্য গিলছেন, দুটো কাজের লোক মারাচ্ছেন, তখন হিসাব করেন আপনার মেয়ে সংসারে কত টাকা দেয়? কোনোদিনও হিসাব দিয়েছেন ওয়াইটিতে এসে? হ্যাঁ, আপনার বাড়ির ক্ষেত্রে সেটা প্রযোজ্য। চীনা আজকে চীনার ফ্যামিলির অবস্থা খারাপ বলে চীনা তার বাবা মাকে 40-50 হাজার টাকা মাসে দিচ্ছে। সরকারের গাত্রদাহ হচ্ছে। তা সরকারের যদি গাত্রদাহ হয়, সরকার যেখানে চলছে সেখানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ুক। ওর ইনকামের টাকা তো দিচ্ছে না, ওর গাত্রদাহ হচ্ছে কেন? ওর ইনকামের টাকা দিচ্ছে না, চীনার ইনকামের টাকা তার মা বাবাকে দিচ্ছে। আজকে সে ঠিক করবে চীনা তার ইনকামের টাকা তার বাবা মাকে দেবে না তার বাড়ির লোককে সে দেখবে কি দেখবে না? এই জানোয়ারকে কৈফিয়ত দেবে? হ্যাঁ, আজকে একটি মেয়ে তার শ্বশুর বাড়িতে তার স্বামীর কাছে কোনো রকম তার প্রায়োরিটি নেই। স্বামী খেতে বসছে মায়ের সাথে, স্বামী খেতে বসে গল্প করছে মায়ের সাথে, স্বামী বেডরুমে ঢুকছে মাকে নিয়ে, স্বামী খাচ্ছে মাকে নিয়ে, পড়ছে মাকে নিয়ে, ঘুরতে যাচ্ছে মাকে নিয়ে। বউটা কিসের জন্য একটা মেয়ে বিয়ে করে বলুন তো? শুধু পেটের খাওয়া পড়ার জন্য? শুধু দুটো খাওয়ার জন্য একটা মেয়ে বিয়ে করে আপনাদের মনে হয়? হ্যাঁ, মনে হয় আপনাদের যে একটি মেয়ে শুধু খাওয়ার জন্য, হ্যাঁ, বিয়ে করে? অনেক কিছু ছেড়ে একটা মেয়েকে আসতে হয়। তার পরিবার, আপনারা সবাই দেখেছেন যে চীনার বাড়িতে কেমন আনন্দ হই হুল্লোড়ের একটা বাড়ি, যেখানে সব সময় যত খারাপ সিচুয়েশনেই থাকুক না কেন তারা কিন্তু আনন্দ ফুর্তি নিয়ে 5 জনকে নিয়ে গল্প গুজব আড্ডা হই হুল্লোড় করে থাকতে ভালোবাসে। সেই মেয়েটাকে যখন শ্বশুর বাড়িতে এসছে, সেই মেয়েটিকে দিনের পর দিন হিউমিলিয়েট করা হয়েছে। আপনার ওই যে রেখে দিয়েছেন না ভিডিও ক্লিপিংসটা, যেটা প্রমাণ করার চেষ্টা করছিলেন যে চীনা কি পরিমাণ অত্যাচার করে তার শ্বশুর বাড়িতে। আজকের ডেটে কিন্তু অনেক মানুষের কাছে ক্লিয়ার যে চীনা ওই বাড়িতে কিভাবে হিউমিলিয়েট হয়েছে, কিভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, মানসিক নির্যাতন তার প্রতি কিভাবে করা হয়েছে। দিনের পর দিন তার চোখের সামনে তাকে নেগলেক্ট করে মাকে নিয়ে খেতে বসা হয়েছে, তাকে দুধ চাই করে সরিয়ে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো যদি নিজেদের মেয়েদের ক্ষেত্রে হতো না, দেখতেন আপনাদের রূপগুলো একবার, ছেলে বাড়িতে আসলে, আপনার ছেলে বাড়িতে আসলে মা 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 করে মাকে খোঁজে। ওই জন্যই ছেলের বৌমাটি, হ্যাঁ, ছেলেকে নিয়ে কেটে পড়েছে। ওই জন্যই ছেলের বৌমাটি সময় থাকতে থাকতে ছেলেকে নিয়ে কেটে পড়েছে, কারণ বুঝতে পেরেছে আপনার যায় এইখানে থাকলে, এই বাড়িতে থাকলে তারা সংসার করা হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ,
আজকে আপনার শাশুড়ি মা নাকি আসলে, আপনার বাড়িতে যখন আপনার শাশুড়ি মা আসতো, রাতের পর রাত তার ছেলের সঙ্গে গল্প করতো। একজন মানুষ কয়েকদিনের জন্য আসা আর পার্মানেন্টলি থাকার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য, সেটা বুঝুন। আপনাকে আপনার শাশুড়ির দায়িত্ব কর্তব্য পালন করতে হয়নি। ইভেন যখন তার শ্বাস উঠে গেছিল তখন আপনি এত কর্তব্য পরায়ণ বৌমা, তখনও বসে বসে আপনি লাইভ মারিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তখনও আপনি লাইভ মারিয়ে যাচ্ছেন। আপনি আবার বড় বড় লেকচার বাজি দেন। তৈরি করে রেখেছেন কিছু অন্ধ ভিউয়ার্স, যাদের দৌলতে আপনি এত মুখ গপচান। বুঝতে পেরেছেন? জায়গা মতন পড়তেন, আপনাদের বিচার না জায়গা মতন একদম গুজে দেওয়া যেত যে আপনারা নিজেরা কতটা বর্বর, নিজেরা এক একটা কি শুধুমাত্র স্বামী নিয়ে সংসার করতে পারেননি। বড় বড় লেকচার কিসের জন্য দেন? কিসের জন্য? নিজের স্বামী নিয়ে সংসার করতে পারেননি, তারপরেও মানে খাওয়া পড়া কোনো কিছুর অভাব না পাওয়ার পরেও অন্য পুরুষের, অন্য একটি মেয়ের সংসার ভেঙে তার স্বামীকে নিয়ে ফুর্তি করতে হয়েছে আপনাকে। লজ্জা করে? লজ্জা করে যখন মুখটা খুলে বলেন? লজ্জা করে? কাজলদানির স্ত্রীকে এনে, বুঝতে পেরেছেন, কাজলদানির স্ত্রীকে এনে ক্যামেরা খুলিয়ে বসালে আপনার গুণকীর্তন তার মুখ থেকে বেরোবে। সে কি পরিমাণে হিউমিলেট হয়েছে তার স্বামীর দ্বারা। আপনার জন্য তার স্বামী তার উপরে কি কি অত্যাচার করেছে, সেটা সেই মহিলাটা যদি কোনোদিনও এসে ক্যামেরা খুলে বলে, সেদিনকে আপনার অরিজিনাল রূপ, আপনি কতটা কদর্য, কিভাবে একটা মেয়ের সংসার ধ্বংস করে দিয়েছেন, সেদিনকে বোঝা যাবে। বড় বড় লেকচার, হ্যাঁ, নোংরামির পর নোংরামি করে বড় বড় লেকচার দিয়ে যাচ্ছেন। বড় বড় লেকচার। ভাইয়ের কিছু আছে কি কিছু নেই সেই ব্যাপারে আমি ঢুকবো না। কেন ঢুকবেন না? আপনি তো সমালোচক, কেন ঢুকবেন না? কেন ঢুকবেন না? ঢোকার মুরদ নেই, সেটা বলুন ভিউয়ার্সদের যে ঢোকার মুরদ নেই। ঢুকতে গেলেই আমার টুটিটা এইভাবে চিপে ধরবে, তাই ঢুকতে পারবো না। তাই জন্য ঢুকতে পারবো না ওখানে। তাই ভাই আগে নিট অ্যান্ড ক্লিন, তখন পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন ছিল, কিন্তু এখন ভাই নিট অ্যান্ড ক্লিন আছে কিনা আমি এই ব্যাপারে ঢুকবো না। সমালোচক মারাচ্ছে, সমালোচক শুধু প্রলেপ লাগিয়ে আর শুধু দলবাজি করে, যেই দিকে পাল্লা ভারী সেই দিকে চেটে হ্যাঁ ভিডিও করে, আর এখানে রেভিনিউ ইনকাম করছে, আর এখানে প্রতিবাদীমূলক ভিডিও মারাই সেই গল্প মারাতে বসেছে। নিজেরা এক একটা সব স্বামী নিয়ে আলাদা সংসার মারাচ্ছে, তারপরেও সংসার করতে পারছে না। ভাবুন ভাবুন আজকে নিজেরা আলাদা স্বামী নিয়ে আলাদা সংসার করছে, না ননদ, না ভাসুর, না শ্বশুর, না কেউ, যা কাউকে নিয়ে কোনো রকম কিচ্ছু করতে হচ্ছে না, তারপরেও তারা স্বামী নিয়ে সংসার করতে পারছে না। সেই সব মহিলারা জ্ঞান মারাতে বসে গেছে চীনা কতটা নোংরা, কতটা বর্বর, কতটা ইতর। এই ভিডিওটা দেখে না কোনো জায়গায় মনে হয়নি চীনা বর্বর, চীনা নোংরা, চীনা ইতর। মনে হয়েছে একটা মেয়ে কতটা যন্ত্রণায় তার স্বামীর কাছে বলছে যে আমাকে সময় দাও। টাকা চাইনি, পয়সা চাইনি, খাওয়া চাইনি, শুধু সময় চেয়েছে, যেটা প্রত্যেকটা মেয়ে তার স্বামীর কাছে চায়। অনুভূতিগুলোকে মেরে ফেলেছেন, বুঝতে পেরেছেন? অনুভূতিগুলোকে মেরে ফেলেছেন। পয়সা রোজগারের ধান্দায় অনুভূতি, আবেগ, অনুভূতি সমস্ত কিছুর গলা টিপে মেরে ফেলে শুধু ভণ্ডামি করতে ক্যামেরাটা খুলে বসেন। যেই ভণ্ডামিটা দেখার পরে না জাস্ট থু ছাড়া আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। বিশ্বাস করুন, জাস্ট থু ছাড়া আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। ঘেন্না লাগে আপনাদের মতন মহিলাদের দেখলে, যারা নিজেরা আপাদ মস্তক পাকে ডুবে আছেন। এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।